পৃথিবীতে আমি আল্লাহ এমন কোন মাটি রাখি নাই যেই মাটিতে কেউ বলতে পারবে অর্ধেক অংশে হিন্দু থাকার কারণে তার ক্ষেতে আমি আল্লাহ পানি দেই নাই, আর মুসলিম থাকার কারণে পানি দিছি, তা হয় নাই। আমার নিয়ামত পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে সবাই তারা উপভোগ করে, স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছিলাম, তবে আজকে আমি তা কেড়ে নিলাম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই মুহূর্তে তোমরা বেঈমানরা আলাদা হয়ে যাও। আল্লাহু আকবার। পরিস্থিতি কিন্তু জটিল হবে। আজকের পুরোটা জুমার খুতবাটা আমরা সাজিয়েছি অল্প সময়ে আখিরাত এবং আল্লাহর তাকওয়া সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ হঠাৎ করে যদি বলে যে তোমরা একটু আলাদা সিরিয়াল দাও তো যারা বেঈমান, এই অবস্থাটা কত জটিল হতে পারে। প্রথমে আল্লাহকে বলি, আল্লাহ ওই কাতারে তুমি আমাদেরকে রেখো না গো আল্লাহ, যেই কাতারটা সিরিয়াল হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলবে যে বেঈমানরা আলাদা কাতার দাও, আজকে আর মুমিনদের সঙ্গে তোমাদের থাকা যাবে না, তাদের কালার হবে ভিন্ন, তাদের চিহ্ন হবে ভিন্ন, যদিও তারা কালো মানুষের সন্তান, দেখতেও চেহারা কালো, কিন্তু আলাদা কাতার দেওয়ার সাথে সাথে ঝকমক ঝকমক করবে, বেঈমানদের সঙ্গে তাদের চেহারা মিলবে না। এই সুযোগ আল্লাহ কিয়ামতে রাখবেন। আল্লাহ তুমি সেই কাতারে আমাদের রাখার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। যারা মুমিন তাদেরকে। এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই একটা থেকে আরেকটা শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমি এখন এই মসজিদে যদি আপনাকে বলি, বলেন তো 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম কোনটা, আল্লাহকে কিছু বলার, আপনি কিন্তু বলবেন রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয় শেষ রাতে, তাই বলবেন না? শেষ রাতে না? আপনাকে যদি আমি বলি নফল সালাতের সবচেয়ে দামি সালাত কি, আপনি এখন বলবেন তাহাজ্জুদের সালাত। আপনাকে যদি আমি বলি শুক্রবারকে বাদ দিয়ে বাকি 6 দিনের সবচেয়ে দামি 2টা দিন কোনটা, আপনি বলবেন যে সোম এবং বৃহস্পতি, যে 2টা দিন সিয়াম পালন করা যায়। একটু এলোমেলো বসেন, একটু সামনের দিকে কষ্ট করে আগায় বসেন, আসেন, যাতে পরবর্তীতে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়। একটু এলোমেলো বসবেন। জি, এবার যদি আপনাকে আমি বলি যে শুক্রবার সহ কোন দিন, আপনি বলবেন সেটা হলো ইয়াউমুল জুমা, জুমার দিন। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এরপরে যদি আমি আপনাকে বলি 1 মাসের সবচেয়ে দামি দিন কোনটা, আপনি আমাকে বলবেন 13, 14, 15 গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এই 3টা দিন সিয়াম পালন করা যায়। আপনাকে যদি আমি বলি রমাদান মাসকে বাদ রেখে বাকি সম্মানী মাসের নাম বলেন, আপনি বলবেন এই মাস হরম 4, আর বাহাতুন হরম 4টা মহাসম্মানিত মাস। যেই বলবো রমজানের কথা, তখন কথা সব থেমে যাবে, বলবেন যে রমজান মাস হলো সবচেয়ে দামি মাস। আবার যদি বলি রমজান মাস তো দামি মাস বুঝলাম, এই দামি মাসের ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা, বলবেন যে রমজানের শেষ দশক। আবার যদি বলি শেষ দশকের পুরোটাই কি সম্মানী না একটু কম বেশ আছে, আপনি বলবেন অবশ্যই সম্মানী, তবে শেষ দশকের বিদর রাত্রি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 21, 23, 25, 27, 29। আবার যদি আপনাকে আমি বলি প্রতিটা রাতই কি গুরুত্বপূর্ণ, জি, ইবাদত করার ক্ষেত্রে আমরা অগ্রগামী হব, তবে জানি না কদর কোনটা, যদি কপালে মিলে যায় 1 রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ একটা থেকে আর একটা বড় করার সিস্টেম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তুমি হলো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবং তোমার অনুসারী তারা, যারা কাফেরদের বিরুদ্ধে, খারাপ মানুষদের বিরুদ্ধে কঠিন, কিন্তু নিজেদের ব্যাপারে খুব সুন্দর নরম। এবার আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু পৃথিবীতে একমাত্র নবী না, আপনার পূর্বেও আমি আল্লাহ নবুয়ত দিয়েছি অনেককে। আমাদের সমাজে অনেক ভুল কথা প্রচলন আছে যে হে নবী, তোমাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না। এটা একটা মানুষকে বেইজ্জত করা। একটা পরিবারের সবচাইতে বড় ভূমিকা আপনি পালন করেন, ধরে নিলাম যে আপনার বেতন বেশি, বাপ মাকে আপনি বেশি খোঁজ নেন, কিন্তু আপনাকে বড় করতে গিয়ে আমি আপনার বাকি 3 ভাইকে বেইজ্জত করতে পারি না? এটা হতে পারে না কখনো। প্রত্যেকটা নবী তার তার জায়গায় শ্রেষ্ঠ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য তার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে নাই। কিন্তু তাকে বড় করতে গিয়ে আপনি আদম আলাইহিস সালামকে তো খাটো করতে পারেন না, যে তাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। এভাবেও তো বলা যায় আপনাকেও তো সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, কারণ আল্লাহ সৃষ্টির পরিকল্পনায় আপনিও তো একটা জীব, আপনিও তো একটা জীবন, এটাই আল্লাহর সিস্টেম। এখন আপনাকে আখিরাতের বিষয়ে বলি। আল্লাহ বলতেছে মুত্তাকি হলো তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা ঈমান আনছে আপনার উপরে, যারা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে মেনে নিলাম,
এবার বলতে আমি স্বীকার করি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, যিনি তার সন্তান ইসমাইলকে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আমি স্বীকার করি ইউনূস আলাইহিস সালাম একটা জামানার নবী। এই কথা যদি কোনোভাবে যদি অস্বীকার করেন তাহলে আপনি বেঈমান। এটা ইতিকাদি ব্যাপার, বিশ্বাসগত ব্যাপার, আমলের কিছু নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তবে আখিরাতের প্রতি যদি কারোর বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে তাকে মুমিন বলা যাবে না। সিলেটে বন্যা হচ্ছে না? বন্যা হচ্ছে কিনা? বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে। আমি আর আপনি 2 বস্তা চাউল নিয়ে রওনা দিলাম যে আমার এই কষ্টে থাকা ভাইদের আমি 2 বস্তা চাউল দেবো। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো। আল্লাহর কসম করে বলতেছি, আপনি যখন রওনা দিচ্ছেন তখন আমি বললাম যে ভাইজান আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় কোন এরিয়ায় দিবেন বা কি অবস্থা? তখন আপনি বললেন যে আমি যাচ্ছি মানবতার সেবায়। ধর্মকর্ম আবার কি? মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এরকম ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম আল্লাহ দেন নাই। আল্লাহ দিয়েছে একটা ধর্ম, যার নাম হলো, বলেন তো কি? ইসলাম। আল্লাহ বলতেছে ইসলাম ব্যতীত যত ধর্ম সবই বাতিল। তার মানব ধর্ম বলে কোন ধর্ম আছে? উনি মানবতার কল্যাণে উনি রওনা দিয়েছে যে আমি মানুষের পাশে দাঁড়াবো। আর আমি রওনা দিয়েছি আমি জান্নাত চাই, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। আমি আল্লাহর সন্তুষ্টির আশায় আমি আমার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। দুইজনই 2 বস্তা চাউল দেওয়ার কারণে আপনি একটা নেকিও পাবেন না, আমি ইনশাল্লাহ পাবো। কারণ আমার আখিরাতে কিছু পাওয়ার আশা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ইবাদতের ফাউন্ডেশন নাই যেই ইবাদতে পরকালের চিন্তা নাই। বোঝা কি যাচ্ছে আপনাদের? আপনি একটা লোককে 10 টাকা দান করলেন, দান করে 30 বার বলতেছেন মার জন্য, খালার জন্য, ভাইয়ের জন্য, দুলাভাইয়ের জন্য, অমুকের জন্য বিভিন্ন ভাবে দোয়া চাচ্ছেন। আর আমি বলতেছি কি টাকাটা নেন, আস্তে করে দিয়ে তাকে আমি ছেড়ে দিলাম। এবার আমি আল্লাহকে বললাম আল্লাহ সত্যি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য টাকাটা দিয়ে থাকি, আল্লাহ আমার ছোট ছেলের পরীক্ষা তুমি পাশ করা দিও। এটা হলো অরিজিনাল ভালো দোয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষকে শিক্ষা দিচ্ছেন, তুমি যদি আখিরাতের উপরে পূর্ণ আস্থা না থাকে তাহলে তুমি মুসলিম না। বহু জিনিস আপনার ইখতিয়ারে রাখা হয়নি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এই প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েন না। এই জাতি কঠিন জাতি, এরা নবীদের পর্যন্ত ধরে মারছে। এরা সিদ্ধান্ত দেওয়ার কে? আপনি যদি সমস্ত লোকের মতামত নিতে যান তাহলে আপনি নবী কথা ঠিক, তবে তারা আপনাকে রাস্তা থেকে উল্টা করে ফেলবে। সবার সাথে আলোচনা করবেন, তবে মানবেন হলে আমি আল্লাহর ওহী। সুবহানাল্লাহ। সবার সিদ্ধান্ত নিয়ে কি বিচার করতে পারে? আপনি যদি আমাকে ভালোবাসতে চান তাহলে আমার সমগোত্রীয় আর একটা হুজুরের অনুমতি নিয়ে ভালোবাসতে পারবেন না, জানেন? কারণ তার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ। আপনাকে যদি আমি ভালোবাসতে চাই, আপনি একজন কাঠমিস্ত্রি, তাহলে আরো 5 জন কাঠমিস্ত্রি আপনার ব্যাপারে কি বলে এই ধারণা নিতে যাওয়াটাই আমার বোকামি। স্বভাবগত কারণেই সে বলবে উনি এটা মানুষ না, কেউ অমুকের বাড়িতে কাজ করতে যায় খারাপ কাজ করছে, এটা বলবে। তাহলে কি করা যায়? আল্লাহ আপনাকে শেখাচ্ছে, শোনো তুমি সিদ্ধান্ত নিবা হলে ওহির সিদ্ধান্ত, যে আমি বলিটা কি। তবে মানুষের সাথে পরামর্শ করার কারণে আমি আল্লাহ ওই কাজের ভিতরে বরকত দিয়ে দেব, কিন্তু সিদ্ধান্ত সবাই দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে বানাবে, আর ফেরেশতাদেরকে বলতেছে তোমরা কি বলো, কন্ত দেখি কাণ্ড। এখানে ফেরেশতার হ্যাঁ নার উপরে কি আল্লাহ সিদ্ধান্ত কমবে সবে? না, আল্লাহ প্ল্যান করাই আছে, কিন্তু একটা ফর্মালিটি মেইনটেইন করলো যে কি বলো তোমরা, আমি তো চাচ্ছি পৃথিবীতে একটা প্রতিনিধি পাঠাবো যে সিমটি দিলে ব্যথা পায়, যার পেশাব পায়খানা হয়, যার স্ত্রী সন্তান থাকবে, যার ঘামবে শরীর থেকে, যার ব্যথা পেলে কষ্ট লাগবে, যার ক্ষুধা লাগবে, যার সন্তান সন্ততি হবে, যার ভিতরে অনুভূতি থাকবে, ফিলিংস থাকবে, যে ভালোও করতে পারবে মন্দও করতে পারবে। এই স্বাধীনতা দিয়ে সৃষ্টি করব, তোমরা বলোটা কি? তখন তারা বলল কি দরকার আছে? আমরা কি নাই? আমরা কি আল্লাহ বলে ডাকতে পারি না? আমরা কি রহমান বলি না? আমরা কি জাব্বার বলি না? আমরা কি আজিজ বলে আপনাকে ডাকি না? ডাকাটাই যদি মুখ্য হয় তা আমরা তো আসি তো। তখন আল্লাহ বললেন, শোনো, তোমাদের হ্যাঁ আর না বলার সাথে আমার সিদ্ধান্তের পরিবর্তন হবে না, এটা আমার প্ল্যান করাই আছে। সুবহানাল্লাহ। আমি শুধু প্ল্যানটা তোমাদের সামনে পেশ করলাম, দেখি তোমরা বলোটা কি। এখানে একটা বড় মাদ্রাসা করব, মার্কাজ করব, হঠাৎ করে আপনি একটা কটু কথা বলে দিলেন। হ্যাঁ, কিসের ভিতর কি শুরু করলো? এরা যে কি শুরু করছে, এরকম একটা কটু কথা বলে চলে গেলেন। 3 বছর পরে আপনি দেশে ফিরে আসলেন, এর কথা বলে বিদেশে চলে গিয়েছেন। 3 বছর পরে এসে দেখতেছেন এখানে 5 তলা একটা মাদ্রাসা হয়েছে, এখানে শত শত ছেলে আল্লাহর কোরআন শিখতেছে।
তখন আপনি মাটির দিকে তাকে আফসোস করবেন আর বলবেন, আরে ওই দিনের ওই কটু কথা না বলে যদি 5টা টাকা দিতাম, তাহলে 5-10 টাকার একটা ইট আজও থাকতো আল্লাহর ঘরের সাথে। কি একটা কটু কথা বলে দিলাম। মনে রাখবেন যে দিনই কাজ আপনার অনুমতি নিয়ে হবে না, কাজ আল্লাহ করেই নেবে। এখন আপনি তার সাথে থাকতে পারলেন কিনা সেটা হলো বড় কথা। তো আখেরাত মুখী যেই লোকটা, সেই লোকটার উদাহরণ হলো বাড়ির জানালার মতো। আমি একটা ঘর করছি, ঘর করার পরে বারবার বলতেছে জানালা এই দিক দিয়ে দাও। এমনি এমনি আমি বললাম যে না, আমি এই দিক দেবো, মসজিদটা মুখামুখি, জানলা খোলা থাকবে, আল্লাহর ঘরের আদান করলে কত সুন্দর আমি শুনতেও পারবো, আমি সহজে মসজিদে যাব। আর আমার প্রতিবেশী বাড়ি করার সময় বলতেছে যে আমি জানলাটা এই পাশে দেবো, কারণ এই জানলা দিদাতে হরহরা বাতাস আসে, দক্ষিণ ফেসের বাতাসটা তাতে আমার ভালোভাবে আসে শরীরে। আপনি বলেন তো দেখি, আমি বাতাসের কথা বলি নাই, আমি আজান শুনতে চাইছি, সেজন্য কি আল্লাহ আমার জানলা বন্ধ করে দিবে বাতাস? ওই বাড়িতে গেলে আমার বাড়িতেও যাবে, মাঝখানে আমার নিয়তটা ভালো, এই আর কি। তো ঠিক আখেরাতমুখী যেই লোকটা, সে দুনিয়াবি কাজ করবে না তা কিন্তু না, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, জমির ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, যত দুনিয়াতে হালাল কর্ম আছে করবে, তবে তার মূল টার্গেট থাকবে আল্লাহ আমি তোমার আখেরাতে সফলতা অর্জন করতে পারি, এটা তার টার্গেট থাকতে হবে। এইবার আপনি আসেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি ডাকি বলতেছে, তোমাদের জ্ঞান বুদ্ধি কম কেন? কি হলো আমার? বলে যে তোমারে কোরআনে একটা আয়াত আছে, সেই আয়াতটা তোমারে পর নাজিল না হয়, যদি আমাদের ইহুদিদের পর নাজিল হতো, সেই দিন আমরা ঈদ পালন করতাম, তোমরা বিয়াক্কেলি, তোমরা ঈদ পালন করো না। শুনবেন সে আয়াতটা কোনটা? আমি বললে তো সবাই বুঝবেন যে বাহ, এই আয়াতটা তো জানাই আছে। ইহুদিরা বলতেছে উমর রাদিয়াল্লাহু আনহুকে, সাহাবাদেরকে ডেকে বলতেছে যে তোমরা খুশি উদযাপন করতে জানো না কিছু না? এত সুন্দর একটা আয়াত তোমাদের প্রতি তোমাদের আল্লাহ দেশে, এটা আমাদের ইহুদিদের পর দিলে আমরা একটা মজা করতাম, সেই মজা আনন্দ করতাম। তো বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমার বলা লাগবে না সে আয়াত কোনটা, তা আমরা জানি। সুবহানাল্লাহ, সে আয়াত আমাদের জানা আছে। আয়াতটা কি? সূরা মায়েদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বলে দেন যে আমি দিনটা আজকে পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ, মানুষের ভেদাল কম, আর কোনোদিন কোনো ওহী নাজিল হবে না, দিনটা পরিপূর্ণ হয়েছে, আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছি। আপনি মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়ে দেন এবং ঘোষণা করে দেন যে ইসলাম হলো একমাত্র জীবন বিধান। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে তোমার আশায় আমি কি বসে আছি নাকি? এই কথা আমার নবী যেদিন মুখ দিয়ে বলে সেদিন ছিল আরাফাত দিন। সুবহানাল্লাহ, তোমার আশায় আমি বসে আছি নাকি রে পাগল? ইহুদিকে বলতেছে। অলরেডি ওই দিন আমরা উদযাপন করি, আমরা বেশি কান্নাকাটি করি, কারণ ওই দিনে আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করে আর অন্য টাইমে এত ক্ষমা করে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন? তো মানুষ কিভাবে আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে, এই চিন্তা আমাদের দরকার আছে কিনা? যত বড় বড় অপকর্ম বলেন, সেটা 15 লাখ টাকার ছাগল হোক আর 40 লাখ টাকার গরু হোক, যা কিছু পৃথিবীতে আপনি অমীমাংসিত দেখতেছেন, শয়তানি দেখতেছেন, আল্লাহকে ভয় না করার কারণ, সবকিছু আল্লাহকে ভয় না করার কারণ। এই 2024 সাল এখনো পর্যন্ত মানুষ গরু বিক্রি করে খের কেনার মতো কাজ করতেছে, রাসেস ভাইপারের ভয়ে কি যে করতেছে আর না করতেছে তার কোনো হিসাব কিতাব নেই। যা মুখে আসে তাই বলতেছে, ফেসবুকে লিখে দিচ্ছে প্রকাশ্যে যে ইন্ডিয়া থেকে টাক বড়ি বড়ি পাঠা দিচ্ছে রাসেল ভাইপার। এটা হইলো? এটা ভাষা? জ্ঞানী লোকের কথা বলবে? সাপকে আগে ছিল না দুনিয়াতে? আপনি বলেন যে এটা কম দেখা গেছে, এখন বেশি, বর্ষার সময় একটু আসবে না কেন? আগে ছিল 10 কোটি লোক, এখন 20 কোটি। কম বেশ হতে পারে, এটা আল্লাহর নিদর্শন, আপনি তো তৈরি করেন না এটা। এই চিন্তা করেন যে এই সাপে যদি কামড় দেয়, এটা স্পেসিফিক আসলেই রাসেস ভাইপার কিনা তা না দেখে তাৎক্ষণিক আমি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসার চেষ্টা করব। আমাকে চিকিৎসা দেওয়ার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে অ্যান্টিভেনমের ব্যবস্থা করে রাখছে। আপনি দৌড়ে চলে গেছেন হলো 3-4টা বাঁধন দিয়ে, আপনি গেছেন ওঝার কাছে, আপনি গেছেন পীর ফকিরের কাছে, আপনি গেছেন হুজুরের কাছে পানি পড়া নিতে। এটা তো আপনার দুর্বলতা। আপনি মারা গেলে এটা সরকার কি দায় নেবে, আর আমি বা কি করবো বলেন আপনাকে? যদি আপনি মরেও যান, আমি মনে করব রাসেস ভাইপার বড় কথা না, একটা বিচ্ছুর কামড়েও আপনি মরে যেতে পারেন যদি তাকদিরে ওইটা লেখা থাকে। আল্লাহ সিদ্ধান্ত মেনে নেবেন। এই যে মসজিদের বারান্দা একটু আগে বলতেছিলাম, মানুষ কেন মানুষের তৈরি করা কিসসা কাহিনী দিয়ে বক্তব্য দেয়, কথা বলতে গেলে আমাদের রাগ হয়। আল্লাহ নিজে বলতেছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা। সূরা ইউসুফ দেখছেন নাকি? পড়ছেন না? 12 নম্বর সূরা, সূরার নাম বলেন, কি বললাম? ইউসুফ। আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে নবী, একটু বলে দেন মানুষকে আমার কোরআনেই রয়েছে সবচেয়ে উত্তম কিসসা। সুবহানাল্লাহ।
কোরআনের চাইতে উত্তম কিসসাই পৃথিবীতে নেই, এটা মনে রাখবেন সবসময়। এই কোরআনে কত সুন্দর সুন্দর ঘটনা আছে, কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না। আমরা কত কিছু নিয়ে পড়ে আছি। তো কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ আয়াত নম্বর 106, 12 নম্বর সূরা। হে নবী, আপনি একটু লোকদেরকে বলে দেন, অধিকাংশ মানুষ ঈমান আনে, তারপরেও তারা শিরক করে। আল্লাহু সামাদ। অধিকাংশ মানুষ বলতেছে আমরা ঈমান আনছি, এরপরেও তারা মুশরিক। এদিকে ঠাট্টা করার কথা। আল্লাহ নিজে বলতেছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আবার বলতেছে না, ঈমান আনে এবং যারা ঈমানের স্বীকৃতি দেয়, এরপরেও কিছু মানুষ ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। এই কথাটার জবাব দিচ্ছে সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক কথায় কোরআন মাজিদের আয়াত থাকলে, রাসূলের একটা হাদিস থাকলে ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। সূরা আনকাবুত, এখানে আল্লাহ বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। হে নবী, আপনি একটু মানুষকে বলে দেন, হুজুর আলেম বলে কথা নেই, মানুষকে একটু বলে দেন, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা বললে যে আমরা ঈমান আনলাম, আর আমি আল্লাহ এমনি এমনি ছাড়িয়ে দেবো, এত সস্তা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি পরীক্ষা ছাড়া তোমাদের আগের জাতের আমি ছাড়ি নেই, তোমার অন্য ভাইকে আমি ছাড়ি নেই, অন্য নবীর সময় কাউকে আমি ছাড় দেই নেই। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সত্যি সত্যি অন্তর থেকে কথাটা বললো না, বাইরে থেকে বললো। মাংসটাকে আল্লাহর জন্য অন্তর থেকে খুশি হয়ে কোরবানি করলো, আল্লাহর নামে দিল, নাকি বড় জামাইকে খাওয়ানোর জন্য দিল, সেটা আল্লাহ জানে। আল্লাহ তার অন্তরের খবর জানে। আপনি বলে দেন, আমি এমনি এমনি ইতিপূর্বে কাউকে ছাড়ি নাই, পরীক্ষা কম আর বেশি আমি করবো, তারপরে ছাড়বো। পরীক্ষা নাই, তার জীবন নেই। আজকে মিডিয়ার যুগে আপনি দেখতেছেন আলেমদের নির্যাতন। একটা সময় এমন ছিল, এখানে একটা লোক মারা গেছে, ওই হরদি থেকে ঠিক পায় নাই, খবর পায় নাই, কেউ একজন নিজে থেকে গিয়ে না বলা পর্যন্ত বুঝতে পারে নাই। আর এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে একটা লোক আত্মীয় মারা গেছে, তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে আপনি খবর পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি। এটা সম্ভব কিনা বলুন? আগে ছিল না সুযোগটা। তখন আলেমদের প্রতি কি নির্যাতন হয়েছে তা আপনি বুঝতে পারলেন না। এখন যখন দেখেন যে আলেমদের প্রতি অনেক আলেমকে গালি দিচ্ছে, ভালো কাজ করার পরেও কষ্ট দিচ্ছে, আপনার কাছে বহু আশ্চর্য লাগে। জি না, ইতিপূর্বে বহু কষ্ট হয়েছে, বহু নির্যাতন হয়েছে, কিন্তু পাবলিকলি ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক ছড়িয়ে যায় না পৃথিবীতে। আগে একটা বক্তা বক্তব্য দিয়ে গেছে, এই পাড়াতে একটা ওয়াজ করছে, ঠিক তার পরের দিন ওই দক্ষিণ পাড়াতে একই ওয়াজ করছে, ঠিক তার পরের দিন আবার ময়নার টেক যায় একই ওয়াজ করছে, একবারে হুবহু এক। সবাই বলছে মারহাবা, মনটা ভরে গেছে রে। আর এখন এমন পরিস্থিতি, আমি আজকে খুতবা লাইভ চলতেছে, এখন কোন কথা যদি বেশি কমন হয়ে যায় তো নিচে নাখানে লিখে ফেলে, এ কথা তো গত বছর চট্টগ্রামের মিরসরে শুনছিলাম। প্রত্যেকটা কথা রেকর্ডেড হয়ে থাকতেছে মানুষের কাছে। মানুষের ইলম অর্জন করা খুব সহজ হয়ে গেছে, কিন্তু আমল করার টাইম পায় না। মা বলতেছে, কে রে, কালকে 2 দিন পর পরীক্ষা, আর তোর কি এই বিবেক বুদ্ধি হলে এখনো তুই পড়াশোনা করিস না, মাত্র 2 দিন পর পরীক্ষা। ছেলে বলতেছে যে পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার টাইম পাচ্ছি না, পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসবে এই টাইম পাচ্ছি না। এটা হলো তা আখিরাতের চিন্তায় আমাদের কিছু হুজুর, আমাদের কিছু টুপিওয়ালা মানুষ, তারা মসজিদে এমন ভাবে ঢুকে গেছে আর বের হয় না, তসবিহ নিয়ে ঢুকে গেছে আর বাড়ায় না। আল্লাহর ভয়ে, আখিরাতের ভয় এমন বেশি, তারা জঙ্গলে চলে গেছে। কেউ কাঁথা গায়ে দিয়ে বের হয়ে গেছে আর বাড়ায় না, আসে না, দেশে আসে না। তার ধারণা এভাবেই মনে হয় আমার আল্লাহকে খুশি করা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, গিয়ে বলতেছে যে বাসায় কি আছে? বলে যে না, বাসায় তো নাই, তবে বফি রাওয়ায়াতিন, অন্য একটা বর্ণনায় আছে, বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ছিল। আম্মাজান আছেন? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলে বলবেন, আমি আমার জীবনে বিয়ে করব না। আচ্ছা, বলবো না, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলবেন, আমি অমুক আর একজন লোক, আমি আমার মরা পর্যন্ত বিছানায় মাথা দেব না, সারাটা জীবন আমি রাত কাটা দেব আল্লাহর ইবাদতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলবেন, আমি আমার গোটা জীবনে 5 দিন বাদে 360 দিন আমি রোজা রাখবো, 355 দিন, বছরে যে কয়দিন হয়, আমি শুধু 5টা নিষিদ্ধ দিন বাদে সব দিন জীবনভর সেহরি আর ইফতার দিয়ে জীবন কাটা দেবো সাহারি। ঠিক আছে, বলবো না, চলে দাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পর অন্যান্য দিনের মতো বলতেছে, বাড়ি থেকে কোনো মেহমান আসছিল? কেউ কি আসছে? কোনো খোঁজ খবর কি আসছে? জি আছে।
আপনার সরাসরি 3 জন সাহাবী আসছিল যারা আপনার পিছনে সালাত আদায় করে, লোক ভালো, 3টা দাবি করে গেছে আপনার কাছে, বলতে বাড়িতে পায় নাই। একজন বলছে আমি জীবনে কোনোদিন বিছানায় মাথা দেব না, সারাটা রাত আল্লাহর ইবাদত করব। এখন এই মসজিদে যারা আমার সামনে আছেন সবাই একটু বলেন, সারা রাত আল্লাহর ইবাদত করা কিসের পাপ? আপনি বলেন। ওকে চুরি ডাকাতি করতে চাইছে, আল্লাহর ইবাদত করতে চাইছে, এটা কি খারাপ না ভালো? ভালো। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে রেগে গেলেন। তারপর আরেকজন বলেছে লা তাজাওয়াজ, বলে দিয়ে আমি আমার জিন্দেগিতে বিয়ে করব না, ঝামেলা ঘাড়ে নাই, কিনা ছেলে পেলে হবে, কত কাহিনী, কত ডিস্টার্ব, বউ এই কথা বলবে, এই কাহিনী ঝগড়া, তার দরকার নাই, সারাটা জীবন আমি আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেছে সে নাকি তার মরা পর্যন্ত সাহারি আর ইফতার দিয়ে জীবন কাটায় দেবে, 5টা দিন খালি রোজা রাখবে না, কোরবানির পরে আর কোরবানির দিন, আর হলো রোজার দিন। ও আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আমি আমার স্বামী, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রাগান্বিত খুব কম দেখছি। উনি রেগে গিয়ে মসজিদে নববীর ভিতর ঢুকে গেলেন, একই তো কাছাকাছি গিয়ে তিনি বলতেছে কে সে, নিয়ে আসো আমার সামনে, যে বলে আমি জীবনে বিয়ে করবো না সে আছে কোন জায়গা? সে কি বেশি বুজুর্গ হয়ে গেল নাকি? এই পৃথিবীতে আমি আমার আল্লাহকে যত বেশি ভয় করি, আল্লাহর এই দুনিয়াতে আর কেউ এত ভয় করে না। সুবহানাল্লাহ। আমি আমার রব্বুল আলামিনকে যত ভালোবাসি, এই পৃথিবীতে আর কেউ এত ভালোবাসে না। আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 11টা বউ আছে, আর ও বিয়ে করবে না মানে? এত বুজুর্গি কেন? তাকে বলে দিও এই কথার উপরে যদি সে স্টিল থাকে, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সে পরিত্রাণ পাবে না। আখিরাত কি একটু বোঝেন নাকি? কে সম্মানী আর কে অসম্মানী একটু বোঝাবো, একটু পরে, আগে শোনেন তো। আর ওই লোকটা কোথায় গেল যে বলছে যে আমি সারাটা জীবন আমি সাহারি আর ইফতার দিয়ে জীবন কাটা দেবো, সে আছে কোন জায়গা? তাকে বলে দাও এত বুজুর্গি চলবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সোমবার বৃহস্পতিবারে রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টা রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম পালন করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিয়াম রাখি আবার ভেঙেও ফেলাই। তা আমার মতো লোকের যদি চলে তো তোমার চলে না? উস্তাদি বেশি হয়ে গেছে। এই কথার উপরে তুমি যদি এখনো রানিং থাকো, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তুমি কিন্তু পরিত্রাণ পাবে না। আর সে কোথায় গেল যে বলেছে আমি সারাটা রাত ইবাদতে কাটিয়ে দেব, আমি ঘুমাবো না, আমি বিছানায় পিঠ দেব না, তাকে আমার সামনে ডেকে আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এত পণ্ডিতি ভালো নয়, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমাকে আল্লাহ বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সূরা মুজাম্মিল পড়বেন বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে হে নবী, সারা রাত জেগে ইবাদত করার দরকার নেই, আপনি ঘুমও পারেন আবার ইবাদতও করেন, আপনি তাহাজ্জুদ পড়েন আবার ঘুমও পারেন। তা আমার মতো লোকের যদি ঘুম পাড়াও লাগে, জেগেও থাকা লাগে, আর তোমার শুধু জেগে থাকা লাগবে, ঘুম পাড়া লাগবে না, এই কথার উপরে তুমি যদি স্টিল থাকো, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে পরিত্রাণ পাবে না। বোঝা যাচ্ছে নাকি? কঠিন ব্যাপার। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে। আখিরাত এমন একটা ব্যাপার, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলতেছে তারা দুনিয়াবি ব্যাপারে কথা আসলে ওই ব্যাপারে খুব পণ্ডিত, কিন্তু আখিরাতের ব্যাপারে প্রশ্ন করলেই তারা বলে আমরা কি কিছু বুঝি নাকি? আমরা কি হুজুর? আমরা কি এত কিছু বুঝি? হুজুররা জানি পাপ করে আর আমরা না জানি পাপ করি, আমারে পাপ কম, অথচ হিসাবে তার পাপ ডবল হওয়ার কথা। কারণ এই লোকটা জানার আমলটা করে ফেলছে, খালি মানার আমলটা করতেছে না। আর এই পাগল জানেও নাই মানেও নাই, এখন নেন বিপদ বাড়লো না কমলো? আমাদের এলাকায় একটা হুজুর ছিল, ওয়াজ নসিহত কিছু পারে টারে না, জুমার খুতবা কিছুই পারে না। তো কি করে দেখে সময় কাটাবো কিভাবে, তো সহজে জুমার খুতবায় বসে না, বসেই থাকে। তো বারবার ওই লোকজন বলে যে হুজুর খুতবা টাইম হয়ে গেল, ওঠেন ওঠেন ওঠেন। শেষ পর্যন্ত যখন দেখে তার 15 মিনিট 10 মিনিট আছে, তখন এই খুতবায় বসে বলতেছে, ওরা তো দাঁড়ায় না, প্রথমে বসে বলতেছে যে দেখেন ওয়াজ করলে তো কতই করা যায়, শুধু ওয়াজ শুনলে কি কিছু হবে? জানলাম অনেক, মানলাম না, কোনো লাভ নাই। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নাই কবলাল জুমা পড়ে নেন, এই কথা বলতো। তার মানে পারে না। সবাই বলতো কত তো খারাপ বলে নাই, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, কতটা ভালো বলছে লোকটা। পরবর্তীতে আমরা দেখতেছি এটা কোরআন বিরোধী কথা।
জানার নাম ইসলাম। কি মানবেন আপনি বলেন? না জানলে আপনি মানবেন তাকে আমাকে বলেন। এবার ভাবছেন কোনদিন? আপনার জানাটা হল ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ বলতেছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহর কাছেও জানা আর অজানা এক দাড়ি পাল্লা ওজন করি না। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দেন উল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যেই লোকটার আখিরাতের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, সে হলো কানা, আর যার জ্ঞান আছে সে হলো সোকালা। হে নবী বলে দেন হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। তাজা মানুষ আর মরা মানুষ পাশাপাশি শুয়ে আছে, তাই এই দুইজনের পার্থক্য যেমন দিন ধর্ম জানার দিন ধর্ম না জানা লোক তেমন। হে নবী বলে দেন হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো যেমন অনেক পার্থক্য, ঠিক তেমন জানা মানুষ আর অজানা মানুষের পার্থক্য। তাহলে জানার দরকার আছে কিনা? তো জানাটাই তো একটা ইবাদত। অন্য ধর্ম 3 মাস পর পর নারকেল ফাটালেই চলে, অন্য ধর্ম রবিবারে চার্চে গেলে চলে, কিন্তু এই ধর্মে প্রতিদিন 5 বার আল্লাহকে সিজদা দিতে হয়। ঠাট্টা কথা না। শেখ আহমেদ দিদাদের নাম শুনছেন না? শেখ আহমেদ দিদাদ নাম শুনছেন? আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, কালো করে, আপনি হয়তো দেখেছেন কিনা, আফ্রিকার, উনি ইন্ডিয়ান মানুষ ছিলেন। তো সে তাকে প্রশ্ন করছে অমুসলিমরা যে আপনাদের ভিতরে এত দ্বন্দ্ব কেন, আপনাদের ভিতরে ঝামেলা এত বেশি কেন? ইসলাম মানে নাকি শান্তি, আমাদের ভিতরে তো কোনো দ্বন্দ্ব নেই, এই কথা বলতেছে। তো উনি আবার ডক্টর জাকির নায়েকের মতো তো মিষ্টি করে বলতো না কথা, একেবারে ছেঁচা কথা, শক্ত করে কথা বলতো। সে আবার লাভ দুঠে বলতেছে যে তোমার কামই তো নাই, তোমার আবার ঝামেলা বাঁচবে কি হবে? তোমার কোনো কাম আছে নাকি? তুমি হলে 3 মাস 4 মাস পর পর নারকেল ফাটালা, তোমার কাম শেষ। তুমি তো সব হাওলা করে দিছো ওই তোমার ঠাকুরের উপরে, যে আপনি যেটা হয় সেটা করে দেন, টাকা পয়সা যা লাগে আমরা আসি। তো তোমার কাজ নেই, তো তোমার ঝগড়া বাঁচবে কিভাবে? কিন্তু আমার তো বহু কাজ, আমার প্রতিদিন 5 বেলা আল্লাহকে সিজদা দিতে হয়। আমার যদি ওযু করতে গিয়ে কেউ ঘাড় মাসে করে ফেলে, তাও আমরা ভুল ধরি যে ভাই এটা করো না, এটা নবীর সুন্নাতে নাই। আমাদের প্রতিটা পলকে পলকে নবীর সুন্নাহ মানতে গিয়ে আমার আর আমার ভাইয়ের ভিতরে বহু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এটা হলো মানার কারণে, কর্মের কারণে। তোমার মতো অকর্মা আমরা না। তা আমরা ঘরের মানুষ, আমরা ঘরে বসে ঝগড়া করি, তোমার কি? জবাবটা শুনে আমি ভাবলাম যে বাপরে বাপ, বাপের বেটা। যার কাজ আছে তার ভুল হবে, ভুল হবে না বলছে কি আপনাকে? একজন দায়ী, একজন আলেমের বক্তব্যে হাজার হাজার মানুষ, পথহারা মানুষ পথ পাচ্ছে, এটাকে অস্বীকার করবেন আপনি? আমার বাপের কাছে, আমার মায়ের কাছে, আমার প্রতিবেশীর কাছে, আত্মীয়র কাছে হয়তো আমি একজন ব্যক্তি, কিন্তু এমনও জায়গা আছে আমার একটা বক্তব্যের মাধ্যমে আমার 10টা ভাই তারা মদ ছেড়ে দিয়েছে। হতে পারে কি গলা থেকে তাবিজ খুলে ফেলেছে, মাজার পূজা ছেড়ে দিয়েছে, হারাম পথ থেকে হালালে চলে আসছে। এত ভালো কাজের ভিতরে মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হবে কিনা বলেন? অবশ্যই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসুন্ধরার ভিতর দিয়ে আসতে দেখলাম যে ওই খেজুর গাছ আছে 2 পাশে, দেখেন নাই মনে হয়? খেজুর গাছের পাশ দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ যাওয়ার পর দেখে যে লোকজন গাছে উঠে বসে আছে। কি করো তোমরা? তো বলে আল্লাহ নবী পরাগায়ন করতেছি। পরাগায়ন বোঝেন? ক্লাস 5 বা 6 7 এরকম মনে হয় আছে, 4 5 পড়ছিলেন। পরাগায়ন ফুলের সাথে ফুল, তাই না? পুরুষ এবং মাদি একসাথে লাগায় দেয়, এটাকে কলম দেওয়া বা বিভিন্ন কিছু মানুষ বলে আর কি। যাই হোক, পরাগায়ন। আল্লাহ নবী এটা করতেছি আমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করে বললেন যে থাক, এটা করার দরকার কি আছে? কোনো কথা বলে নেই, চট করে নামে পড়ছে। আপনি হলে যে কি উস্তাদি করতেন তার হিসাব নেই। হ্যাঁ হুজুর, মানুষ এটা করলো কেন? উনি কেন ভুল করবে? উনার বললাম ডান দিয়ে আসতে, উনি বামে গেল কেন? কত কথা বলতেন। যেই নবী বলছেন নামিয়ে আসো, ওরা বলতেছে সামিয়না ওয়া আতানা। কথাটা যেহেতু কণ্ঠটা নবীর, তাহলে সঙ্গে সঙ্গে মানিয়ে নিলাম, সব নামো। গাছ থেকে নামিয়ে পড়ছে। নামার পরে জাকাতের খেজুর যখন বন্টন করবে, এখন দেখে যে খেজুর মেলা কমে গেছে, খেজুর নাই। কি ব্যাপার, খেজুর কই গেল? অন্যান্য বার খেজুর 40 পালা 50 পালা হয়ে যায়, আজকে 15-20টা, ব্যাপারটা কি? খেজুর কোথায় গেল? তো আমটামটা করে কেউ বলে না যে বিয়াদবি হয় কিনা? আস্তে করে একজন বলতেছে আল্লাহ নবী কিছু মনে করবেন না, ওই যে আপনি নামতে বলছিলেন গাছ থেকে, তারপর থেকে আমরা পরাগায়ন করি না, যে আপনার মুখ দিয়ে বলে ফেলছেন দরকার নাই নামি পড়ো। তখন আমরা মনে করছি যেহেতু রাসূল বলছে নামিয়ে গেছি, এই কারণে ফলন কম হয়েছে। এটা একটা প্রক্রিয়া, এটা একটা নিয়ম, ফলন বাড়ানোর একটা সিস্টেম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে পাগল, আমার সব কথা তোমাদের শুনতে হবে নাকি? এটা কি আখিরাত? এটা কি ইবাদত? এটা তো দুনিয়াবি ব্যাপার। আখিরাতের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝি, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকেও ভালো বুঝতে পারো একটা ব্যাপারে। কথা কি বুঝেছেন?
আমার সব কথা মানতে হবে না। আল্লাহ রাসূল লাউ লাউ কদু চেনেন? লাউ কদু, এই খাবারটা পছন্দ করতেন, কিন্তু জীবনে কোনোদিন বলে নেই আবু বকর তুমিও খাও, যেহেতু আমি খাই তুমিও খাও, বলে নেই, কোনোদিনও বলে নেই। কোনদিন আলীকে ডাকে বলে নাই জামাই আমি যেহেতু এক বাটি লাউ খাইছি তুমিও খাও, বলে নেই। কারণ এটা তার পছন্দনীয় সুন্নাহ, এটা ইবাদতগত সুন্নাহ না। আল্লাহর নবীর চুল বড় ছিল জানেন আপনি? এখনো যদি নবীকে কেউ ভালোবেসে চুল বড় রাখে আমি তাকে অন্যায়কারী বলতে পারি না, কিন্তু এটা ইবাদতের সম্পর্ক না, এটা হালাল হারামের কিছু না, এটা নবীর পছন্দনীয় সুন্নাহ। বোঝা যাচ্ছে? টুপি মাথায় দিয়ে আছে অথবা খালি মাথায় আছে, আপনি এই লোকটাকে কি করে বলতে পারেন যেহেতু টুপি মাথায় দিয়েছে উনি ভালো আর টুপি মাথায় দেয়নি উনি খারাপ? এটা কিভাবে আপনি বলতে পারেন? সর্বোচ্চ বলতে পারেন যে টুপি মাথায় দিলে এটা একটা দেখতে সুন্দর দেখায় বা এই পোশাকটা মাপ যেত, ব্যাস, এর বেশি বাইরে বলতে পারবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যা আগে করতেছিল এখনো তাই করো, গাছে উঠে পরাগায়ন না কি করা লাগে ওইগুলি তোমরা করো গা। পরে তারা আবার শুরু করলেন। তো জাগতিক ব্যাপারে, দুনিয়াবী ব্যাপারে আসলে আজও পর্যন্ত আলেমরা অনেক পিছিয়ে, জানেন? অনেক ব্যাপারে তারা সাধারণ জাগতিক ব্যাপারে জ্ঞান বুদ্ধি কম, বহু জায়গা ধরা খাচ্ছে, বহু জায়গা ভুলভ্রান্তি করতেছে, ব্যবসা করতে যায় ধরা খাচ্ছে। জাগতিক ব্যাপারে খুব কম বোঝে যত তার আখিরাতের ব্যাপারে বোঝে। আমাদের এই দেশে এমন বিদ্যান আছে, একটা প্রশ্ন করবেন আছে কোন পৃষ্ঠায়, কোন জায়গায়, কোন ইমাম বলছে, কোন হাদিস, মুহূর্তের ভিতরে সব বলে দেবে, কিন্তু দুনিয়াবী ব্যাপারে লোকটা কম বোঝে। এটা হতে পারে কিনা? কিন্তু আখিরাতের ব্যাপারে যেই লোকটা পণ্ডিত আল্লাহর কাছে সফলতা তার তত বেশি। আমি নাম বলবো না, ঢাকারই একটা জায়গায় আমি জুমার খুতবা দিতে গিয়ে একটা ব্যক্তির আশায় বসে আছি। জুমার সালাতের পরে একটা বিশ্ববিদ্যালয়ের দিকে আমি তাকায়, আমার চোখ ধাঁধি লেগে গেল। বিশাল হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে, বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। তার কি গাড়ি, তার শিক্ষক স্টাফের ছাত্রদের গাড়িটারে দেখে মানে অন্য পরিস্থিতি। দেখলাম যে মাশাআল্লাহ অনেক ভালো। আমার সাথে সফর সঙ্গী ছিল দুজন। হঠাৎ করে আমি দেখি যে এক পাশে লেখা রয়েছে বড় করে সিলভার কালার লেখা, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। লেখা থাকে না এরকম? শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও। শব্দটা কিন্তু খারাপ না, অবশ্যই ভালো কথা। এখান থেকে শিক্ষা অর্জন করে বাইরে মানুষকে সেবা করো, এটা কি খারাপ কথা বলেন? ভালো কথা না? ভালো কথা। তখন আমি বললাম যে নাউজুবিল্লাহ। তাই একটা মুরব্বী কয় আরে কি কর নাউজুবিল্লাহ, এত সুন্দর বই পড়ে। আমি জি অবশ্যই কষ্ট লাগলো। এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1000 খানিক হয়তো শিক্ষক আছে, 10,000 বাচ্চাকে পড়াশোনা করাতে 2,500 শিক্ষক আছে। এত হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করা হয়েছে। আপনার বাচ্চাটা কিভাবে কোমর দোলাবে নাচ শেখানোর জন্য সংস্কৃতি 2টা ক্লাস আছে। আপনার বাচ্চা কিভাবে তবলা বাজাবে এটা হুবহু দেখানোর জন্য লক্ষ টাকা খরচ করে অন্তত 15টা শিক্ষক এখানে ক্রিয়া শিক্ষক আছে। আপনার বাচ্চা কিভাবে দৌড়ে আরেক বাচ্চাকে ডিঙিয়ে চলে যাবে লাফ দিয়ে, এটা শেখানোর জন্য এখানে তাদের বহু টাইম আছে। আপনার বাচ্চা কিভাবে নিজেকে একটা গলা প্রস্তুত করে সঙ্গীত শিল্পী হবে, সেজন্য এখানে একটা বড় খাতি করা আছে। কিন্তু এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে আলিফ শেখানোর মতো টাইম তাদের হাতে নাই। 29টা হরফ মুখস্থ করাবে এই পরিস্থিতি তারা এই প্রতিষ্ঠানে রাখে নাই, অথচ তারা লেখছে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। তো শিখবে কি আর মানুষকে সেবাটা দিবে কি? ইসলাম আপনাকে বলে ডাক্তার হন, আরে মুসি হন, এটা হালাল রুজি। মানুষের জুতা সেলাই করে একটা খারাপ কাজ না, এটা ভালো কাজ, কেউ না কেউ করবে, নইলে সমস্ত মানুষের এই জুতা কিছু নাই হতে নতুনটা কিনতে হবে। এটা সৃষ্টির প্রক্রিয়া, মেথড থাকবে, মুসি থাকবে, রিক্সাওয়ালা থাকবে, এরপরে দিনমজুর থাকবে। এই সুন্দর এই কোনো কাজ এগুলি হারাম নয়, প্রত্যেকটা কাজ হালাল রুজি। তবে যদি ওহির সংস্পর্শ না থাকে তার গোটা জীবনটাই ব্যর্থ। আল্লাহর দ্বীনের সম্পর্কে জ্ঞান না থাকলে, আখিরাতের প্রতি ভয় না থাকলে এই লোকটার গোটা জীবনটাই বরবাদ। বোঝা যাচ্ছে? আখিরাত বড় কঠিন ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা কি জানো, একজন বলতেছে যে মেঘ লাগছে বৃষ্টি হবে, আমরা তো আগেই জানি। বলে নাই কথা? বউর উপরে রাগ করতেছে তোমার জ্ঞান কম, তোমার মেঘ লাগা দেখে তুমি বোঝো না যে বৃষ্টি হবে, আমি তখন বললাম যে বৃষ্টি নামবে, এই এখন ধান ভিজে গেল, বোঝো। অনেক কথা বলতেছে, ও জানে না যে এখানে সূক্ষ্মভাবে সে বড় অন্যায় করে ফেলছে মুখ দিয়ে কথা বলে। ওকে বলতে হতো মেঘ কি পরিমাণ আসছে, বৃষ্টি কখন হবে এটা আমি বুঝবো কিভাবে? আমি ধারণা করতে পারি আমার প্রস্তুতি হিসেবে, তবে বৃষ্টির মালিক তো আমার আল্লাহ রাব্বুল আলামিন। 31 নম্বর সূরা সূরা লোকমান আল্লাহ বলতেছে শেষে, ও পৃথিবীর মানুষ, বৃষ্টি কখন কোন জায়গা কি পরিমাণ দেবে এই বাজেটটা আছে আমি আল্লাহর হাতে। এখানেও আবার কথা আছে। এখানেও ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছে যে বৃষ্টি যদি যেখানে হবে শুধু আল্লাহই জানে, তাহলে আবহাওয়া বার্তার লোকজন তো 7 দিন আগেই বলে দেয়, তাহলে আল্লাহ জানলো কিভাবে? কোরআন মাজিদের একটা ভুল ওরা বলতেছে।
আপনারা কি মনে করেন কোরআন মাজিদের আয়াত ভুল হতে পারে? বলতে ভুল তো, আবহাওয়া বার্তারা যে খবর দেয় তার 90% উপরে হুবহু মিলে যায়, কিছু এক্সেপশনাল। তাহলে এটা কি ব্যাখ্যা দিবেন? তখন ডক্টর জাকির নায়েক বললেন যে ভাই, এটা দেওয়া জিনিস দেখে দেখে তো যে কেউ বলতেই পারে যেই জায়গা থেকে খবরটা নিচ্ছে আবহাওয়া বার্তারা, সেটা কোন জায়গা? সেটা কি আসমানে না জমিনে? তখন কয় ওরে আল্লাহ, সেটা তোমার মাথার উপরেই। তো বলতেছে ওখান থেকে কত হাজার কিলোমিটার ফাঁকে রব্বুল আলামিন রয়েছে, মানুষ কোনোদিন বলতে পারবে না। সেখান থেকে বাজেট পাস হয়েছে, ওই ম্যাপ দেখে দেখে তো যে কেউ বলতে পারে, কথা শেষ। আচ্ছা আচ্ছা বুঝলাম, ওয়ায়ালামু মা ফিল আরহাম, এটার ব্যাখ্যা কি করবেন? মায়ের পেটে কি আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, তো আলট্রাসোনোগ্রাফি করে তো 3 মাস 4 মাসেই তো বোঝা যায় বাচ্চা ছেলে না মেয়ে হবে, এটা কি করবেন? কোরআন মাজিদের একটা ভুল। তখন উনি বললেন যে আল্লাহ কি সেই কথা বলছে এখানে যে ছেলে না মেয়ে হবে, সেই কথা বলছে? আল্লাহ বলেছে এই বাচ্চা সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি, মায়ের রেহেমের খবর। এই বাচ্চাতে একটা পর্দায় চলে আসলো, তখন তুমি বুঝলে। এর আগের অবস্থা বলো তো দেখি ছেলেটা কি হবে। কথা জবাব বন্ধ। প্রত্যেকটা কথার এভাবে কাটা জবাব যখন দিল, তখন বলল আপনাদের সাথে আর আমাদের ভিতরে তফাৎ হইল, আপনারা দুনিয়ায় বহু টাকা পয়সা দান করেন, ঈদগাহ করেন, কবরস্থান করেন, শিক্ষা প্রতিষ্ঠান করেন, এতিমখানা করেন, বহু কিছু করেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আপনাদের ফলাফল জিরো, কারণ আপনারা পরকালকে ভয় করেন না। আর আমাদের পার্থক্য আপনাদের থেকে এইটুকুন যে আমরা দুনিয়াতে কর্ম করি আর বলি আল্লাহ বিনা স্বার্থে কর্ম করা নিষেধ। যারা বলে যে আমি নিরপেক্ষ, এ নিরপেক্ষটা একটা পক্ষ, মনে রাখবেন। নিরপেক্ষ আবার কাকে বলে? নিরপেক্ষ একটা পক্ষ অনেক সময়, কথা বুঝেছেন? যেই লোকটা বলে আমি কোন স্বার্থ ছাড়া কাজ করি, এটা হলো পাগল। অবশ্যই আমাদের স্বার্থ আছে, তবে সে স্বার্থটা হলো পরকালীন স্বার্থ, আখিরাতের স্বার্থ ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে ঈমান সহকারে নেকির আশায়, তাহলে লোকটার অতীতের গুনাহ ক্ষমা। তো এখন কিছু লোক বলে যে নেকির আশা করা লাগবে। জি, নেকির আশা যদি কেউ না করে, পরকালের আশা, তাহলে তার একটা নেকিও হবে না, সবকিছু বরবাদ। পরকালীন স্বার্থ থাকতেই হবে। আল্লাহর শপথ করে বলতেছি, গত কয়েকদিন আগেও একটা বড় হুজুরের মুখে আমি নিজে ইউটিউবে বক্তব্য শুনছি। তিনি তার পাবলিক শ্রোতাদেরকে বলতেছে, ও মাওলা আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এইভাবে হাত দিয়ে বারবার এরকম ইশারা করতেছে। আমি জান্নাত দিয়ে কি করবো, জাহান্নাম দিয়ে কি করবো? এই জান্নাত আর জাহান্নামের মালিকের প্রেমে আমি ডুবে যাব, এগুলি বলতেছে। বলতেছে আমি জান্নাত বড় না জান্নাতের মালিক বড়? সবাই কয় জান্নাতের মালিক বড়। জাহান্নাম বড় না জাহান্নামের মালিক বড়? কয় জাহান্নামের মালিক বড়। কয় আমার রব্বুল আলামিন আমার খুশি আর জাহান্নামে দিয়েছে, আমি দেব জাহান্নামের দিক দৌড়। তা আমিও তাড়াতাড়ি বলে ফেলছি আমিন, যা অনেক চলে যা। তো খারাপ। অথচ যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমলে সালেহ যদি করো, তাহলে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে জান্নাত যখন চাওয়াই লাগবে, তখন বড়টা চাও। বড়টার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আর আমাদের দেশের এই হুজুররা বলে আমি জান্নাত দিয়ে কি করবো, আমার আল্লাহর খুশি দরকার। জি না, অবশ্যই জান্নাত দরকার। যার ভিতরে জান্নাতের আশা নাই, যার ভিতরে জাহান্নামের আগুনের ভয় নাই, এটা হলো জড় বস্তু, তার জীবনে কোনো লাভ নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে আমি তাদের মউত আর হায়াত সৃষ্টি করছি এই কারণে, যাতে তারা কিভাবে পরীক্ষা অর্জন করতে পারে, কে কার চাইতে কর্মে উত্তম, এটা আমি দেখব। তো আখিরাত ছাড়া দুনিয়া কি চলতে পারবে? এই যে জিন আছে না, জিন না, ভয় পাচ্ছেন বলতে, জিন। কেউ যদি বলে জিন নাই, তাহলে ওটা কাফের, বোঝেন না? আপনি যেমন মসজিদে বসে আছেন সত্য, আমি যেমন লাঠি হাতে করে খুতবা দিচ্ছি সত্য, আল্লাহর সৃষ্টি জিন এই পৃথিবীতে আজও আছে, কথা সত্য। কেউ যদি সন্দেহ করে তাহলে সেটা কি? অমুসলিম। তো বেশিরভাগ ডাক্তার, না সবাই না, অবশ্যই সবাই না, ডাক্তাররা যখন কোন একটা রোগীকে জিনে ধরে, তার কোনো রোগ ধরা পড়তেছে না, কিন্তু অস্বাভাবিক চোখ হয়ে যাচ্ছে, জিনে ধরা অবশ্যই হতে পারে, তখন ডাক্তাররা কি বলে জানেন? কোন ব্যাখ্যা না দিতে পারে, বলতেছে এটা সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত বিশ্বাস, এর সাথে কোনো বাস্তবতা সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। কিন্তু যারা মুসলিম তারা আমরা মনে করি সারা পৃথিবীর সায়েন্সে ধরা না পড়লেও জিন নামক একটা সিস্টেম আর আল্লাহর আছে, এটা মানতে হবে বাধ্য আমরা।
পৃথিবীর বহু কিছু আছে হয়তো আপনার অমীমাংসিত মনে হচ্ছে, আপনার কাছে ধরা পড়তেছে না, তবু আল্লাহর সৃষ্টি আপনি মানতে বাধ্য। বোঝা কি যাচ্ছে? এভাবেই আল্লাহর সৃষ্টি থাকবে। আখিরাতের বিষয়ে যে কথা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে নবী আপনি বলে দেন সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। নতুন দোকান, নতুন বাড়ি, নতুন গাড়ি উদ্বোধন হয় না? মনে হয় উদ্বোধন করে না মানুষ, ফিতা কাটে। তো জান্নাতীদেরকে স্বাগতম জানাবে, কদ আফলাহাল মুমিনুন, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম। তাদেরকে স্বাগতম জানানো হবে, আজকে তুমি সফল হয়ে গেলে, কারণ তুমি ছিলে মুমিন। সুবহানাল্লাহ। মুমিন এত সহজ? ওই যে মুমিনের একটা সংজ্ঞা দেখলাম ইমাম তাহাবী, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে শুরু করে একাধিক আলেম বক্তব্য দিয়েছে। প্রত্যেকে আমার দিকে খেয়াল করে তাকাবেন। দেখেন আমি 57টা জেলায় 211টা খুতবা দিছি, এটা মনে আছে আমার লেখা। তবে আজকে এই জায়গাটা বড় ছোটর ব্যাপার না, যে অ্যাটেনশন এবং মানুষের যে নীরবতা, এটা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ। কারণ আমি বারান্দায় দেখতেছি অনেক সময় হয় কি, ওই বক্তা শ্রোতা মুখামুখি না হলে এলোমেলো বসে থাকে, গল্প করে। আমি কথার গ্যাপে গ্যাপে ডানে তাকাই, বামে তাকাই, সবাই অ্যাটেনশন নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আল্লাহ আমার ভাইদেরকে দিনের জন্য কবুল করো। তো কি যেন বলতেছিলাম বলেন তো? ইনসাফ। ইনসাফ করা একটা ব্যাপার। তারা বলতেছে যেই লোকটা ইনসাফ করতে পারবে না, তার তাকওয়া নেই, তার কোনো আখিরাতের ভয় নেই। ইনসাফ কি? ইনসাফ হলো বাসের সিটের ডান পাশে লেখা থাকবে ব্যবহারে বংশের পরিচয়। আছে কিনা? আছে না? এটা দেখছেন লেখা? এই লেখাটা সুন্দর না? সবাই তো সুন্দরই কয় সবাই, কিন্তু আমি বলতেছি পৃথিবীতে এর থেকে নোংরা কথা নাই, এর থেকে খারাপ অপবাদ আর পৃথিবীতে হতে পারে না, যে ব্যবহারে বংশের পরিচয়। সবচেয়ে খারাপ কথা, সবচেয়ে বাজে কথা। আমি কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে মারামারি করলে আমার বাপের কি? আমার দোষ। আমার বংশের টানলেন কেন আপনি এখানে? তাহলে আমাকে দেখেই আমার ছোট ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন। দেখেন, যেন উনি যেহেতু হুজুর, ছোট ভাই তো অবশ্যই ভালোই হবে, দিয়ে দেন তো দেখি। পরবর্তীতে দেখলেন যে ওই ছেলে যার আশা করে দিলেন, ও হলো 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়। তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এটাকে জুলুম করা হলো না? এই কথাটা গাড়িতে লেখা থাকে, আমি দেখে খালি তাকায় হাসি। প্রত্যেকটা লোক মনে করে কত সুন্দর কথা। জি না, এটা হারাম। এটা মানুষের প্রতি জুলুম করলেন। শরীয়ত থাকলে 80 লাঠি পিটানো লাগতো আপনাকে, 80 লাঠি। কেন মানুষের নামে মিথ্যা কথা বললেন আপনি? ওখানে বলতেন ব্যবহারই আপনার পরিচয়, এটা মানি নেব আমরা। যে ভালো ব্যবহার করবে তার পরিচয় সে। আর একটা লোকের দায়িত্ব কেন নেবে সে? তার পরিবারে 10টা হাজি আছে, তার মা বোন সবাই পর্দায় থাকে, অতিরিক্ত ভালো, কিন্তু ছেলেটা এসে এখানে মারামারি করতেছে গাজীপুরে, এই দায়িত্ব কেনা নেবে? বংশের খারাপ, এটা আপনি বলবেন? এই যে ইনসাফ আমাদের ভিতরে নাই, ইনসাফ থাকবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? মান রাআ মিনকুম মুনকার, তোমার চোখের সামনে দেখতেছে একটা খারাপ কাজ হচ্ছে, তাহলে শরীয়ত তোমাকে বলে তুমি ফাইয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে প্রতিহত করো। তাও যদি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি মনে করো আমি হাত দিয়ে বাধা দিতে গেলে হাতই ভেঙে দিবি, তারা বড় বড় লোক, তাহলে তুমি কি করো? ফাবি লিসানিহি, তুমি তোমার জিহ্বা দিয়ে ওখানে কথা বলো, যে ভাই শোনেন, আপনি এই লোকটাকে মারতে পারেন না, এটা অন্যায় হচ্ছে আপনার। যদি মনে করেন এই কথাও আমি বলতে পারবো না, ফাবি কলবিহি, অন্তর দিয়ে হলেও এটাকে পাপ মনে করে জানেন, এর নিচে ইমানের আর কোনো স্তর নাই। আর আমাদের সমাজে তাদেরকে আখিরাতওয়ালা তাকওয়াশীল বলা হয় না, যারা অন্যায়ের প্রতিবাদ করে। আমাদের সমাজে আখিরাতমুখী তাকওয়াশীল কাকে বলে? আশপাশে 10টা ইমামতি করে 10টা মসজিদে হুজুর। তো মুসল্লিদের কাছে সবচাইতে দামি ভদ্র হুজুর হলো যে মাঠের দিক তাকা তাকা হাঁটে, রুমাল টুমাল দিয়ে খালি চোখ দূরে বাড়া থাকে, বড় শর্মা টুরমা নিয়ে, রুমাল নিয়ে, জুব্বা নিয়ে, তসবি হাতেই থাকে, কথাও কা তসবিও পড়ে, নামাজও পড়ে, মুরগিও তারায়। এইরকম লোক সমাজে খুব মার্কেট পায়, হুজুর নাম করে। 30 বছর এই হুজুর সবসময় মাঠের দিক টাকা হাঁটে, অত শরীয়তের ভাষা এটা হলো রোগী। ইসলাম বলতেছে জি না, হজ করে আসছেন আর আপনি মাঠের দিক টাকা হাঁটবেন, হুজুর হয়েছেন আর মাঠের দিক টাকা হাঁটবেন, আপনার কোনো আউটগোয়িং নাই, খালি ইনকামিং বলবে আসসালামু আলাইকুম, আর আপনি খালি বলবেন ওয়ালাইকুম আসসালাম। জি না, যার প্রতি কোরআন নাজিল হয়েছে সেই নবী ওই ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে ফেলছে। আর তুমি বুজুর্গি, তুমি মাঠের দিক টাকা টাকা হাঁটো, আর কোন একটা প্রতিবেশী যদি ঝগড়া লাগে, তাড়াতাড়ি করে আপনার বউ দরজা লাগা দেয়, জানলা পর্যন্ত লাগা দেয়, বসো, জানো না ওখানে ঝামেলা হচ্ছে, দেওয়া যাবে না। অথচ ইসলাম বলতেছে তাড়াতাড়ি ওই জায়গায় আগে দাও। তোমার মতো ভালো মানুষও যদি দরজা বন্ধ করে তো মার্ডার করে ফেলবি।
আল্লাহর কসম আমাদের গোটা জাতিটাই হলো আমরা অকৃতজ্ঞ অধিকাংশ ক্ষেত্রে, কিছু কম বেশি ভালো। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি না, এই কারণে এই পরিস্থিতি এমন হচ্ছে। একটা হাজি মানুষ, একটা আলেম মানুষ যদি কোনো বিচার হচ্ছে এই জায়গা, উনি ওই সাইডে একটু 1 মিনিটের জন্য দাঁড়াক, আপনি বলবেন যে আপনি এখানে আইছেন কি কামে, মসজিদে যান। আর যদি মুয়াজ্জিন দেয় কবি আযান দেন গা, ওকে আযান সবসময় দেবে, এটা মানুষের স্বভাব। তা আপনি যদি সমস্ত মীমাংসিত কাজে যদি ভালো ব্যক্তিদেরকে না রাখেন, কেউ যদি না থাকে, সেখানে তো অন্যায় হবে, অন্যায় হবে সেখানে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মারামারি যেহেতু লেগে গেছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি এই দুই ভাইয়ের দ্বন্দ্ব মিটায় দাও। যদি বাঁচতে চাও তাহলে আরশের ছায়ার নিচে তোমার আমি জায়গা করে দেব, তুমি তোমার দুই ভাইয়ের মিল করার কারণে। কোথাও ঝগড়া হলে, ঝামেলা হলে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, যেতে আর যাতে সামনে না বাড়ে। ইনশাল্লাহ পড়েন। কিন্তু সত্যি করে বলেন তো, যেই লোকটা সব বিচার আচার করে, সব জায়গা দৌড়াদৌড়ি করে, প্রয়োজনে কোথাও মারা লাগতেছে মারতেছে, কোথাও শাসন করা লাগতেছে করতেছে, তাকে কি আমাদের দেশের লোক বুজুর্গ বলে? বলে না। আমাদের দেশের লোক বুজুর্গ বলে কার? ওই যে রুমাইল টুমাইল খোলে না, কান টান চোখ টোক বাইরে হয়েছে, তসবি হাজার দানার তসবি, এই পাগলে বলে হলে খুব খুব নিরীহ লোক রে, মাঠের দিক টাকা দেয়। মাঠের দিক টাকা যাবে কেন? এটা পাগল। ও তো প্রতিযোগিতা করা উচিত যে আমি এই নীলা মার্কেট যাওয়ার পথে অন্তত 200 উপরে লোককে সালাম দেব, আমি কাউকে আগে সালাম দিতে দেবো না। এটা হলে ভালো মানুষের কাজ। কিন্তু আমাদের সমাজে আমল করার লোক খুব কম। বুজুর্গি কেউ মসজিদে গেছে তো গেছেই, বাড়ায় না। তখন মুয়াজ্জিন মাঝে মধ্যে কয়ে, বাবাজি বাড়ি যাবেন না, তখন ওর হোশ হলে আমার চলে দেওয়া লাগবে, এটা আমার ঘর না। জি না, সালাত শেষ, আপনি আপনার কর্মস্থানে চলে যাবেন, মানুষের উপকার করবেন, মানুষের কল্যাণ করবেন, অন্ধকার থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে সেই চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ।